ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের অট্রিয়াম ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ১৯তম ব্যাচের শিক্ষার্থী ব্যারিস্টার মোহাম্মদ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে নজির সৃষ্টি করেছেন অ্যাডভোকেট মাহমুদা চৌধুরী আফরিন। নবনির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ব্যারিস্টার নুরুল আমিন, অ্যাডভোকেট সাবেরা একরাম এবং কাউন্সিলর মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আমরা চাচ্ছি যে আমাদের যে স্পিরিট এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা চালু করেছিলাম সেটা উদ্দেশ্যটা যেন সুন্দরভাবে হয়। আমাদের মধ্যে যদি কোনো বিন্দুমাত্র গ্যাপ থাকে সেই গ্যাপগুলো যাতে ফিল আপ করতে পারি এবং আরো দিন দিন বলিষ্ঠ করতে পারি। যারা মেয়েরা ওদেরকে সামনে নিয়ে আসার জন্য যেসব এনগেজ করার জন্য যেসব কাজ করা দরকার সেই ধরনের কাজগুলো কমিটিতে নিয়ে আসার চেষ্টা করবো। নির্বাচনের আগে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শিবলি সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, কার্যনির্বাহী পরিষদের সদস্য, ব্যারিস্টার, সলিসিটার, আইনজীবী, বিচারক, মিডিয়া ব্যক্তিত্ব এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান। সবচেয়ে বড় কর্মসূচি হলো আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে জোরদার করা, ভাতৃপ্রতিম সম্পর্ককে স্থাপন করা। আমি বলবো একজন বিদায়ী সভাপতি হিসাবে ইতিপূর্বেও আমার পূর্বে যারা সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, তারা যে কাজটি করে আসছিলেন আমিও চেষ্টা করছি সেই কাজটাই ধরে রাখতে, অর্থাৎ আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কটাকে ধরে রাখতে। চেষ্টা করেছি আমাদের বিএলএ সকল সদস্য সংযুক্ত করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করার জন্য। আমরা রাষ্ট্রীয় সকল প্রোগ্রাম সম্পন্ন করেছি। আমরা সাথে সাথে কিছু চ্যারিটেবল কাজ করেছি, যেমন আমরা বাংলাদেশের বন্যার্থীদের জন্য ফান্ড গ্রহণ করেছি। সে ফান্ডটা আমরা বাংলাদেশে দিয়েছি। সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট ছোট বোন, তার ক্যান্সার আক্রান্ত ছিলেন, তার জন্য আমরা ফান্ড অ্যারেঞ্জ করে তাকে আমরা হেল্প করেছি। সাথে সাথে আমাদের সংগঠন 2006 থেকে চলছে। আমাদের সংগঠনের যে সংবিধান আছে, সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজনীয়তা হয়েছে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা সেই অ্যামেন্ডমেন্টের আজকে নির্বাচন হচ্ছে, আমাদের নর্মাল নির্বাচন সাথে অ্যামেন্ডমেন্টের জন্য আমরা আমাদের মেম্বারদের টুল নিচ্ছি। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটা আমাদের কমিটি এই বছর নিয়েছে। বার্ষিক সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ব্যারিস্টার শিবলি সাদিক। বিদায়ী সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী আশিকুর রহমান বিগত দিনে সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট ঝুমুর দত্ত। আমি আইন সমিতির এইবার কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি বোধ করছি, সাফল্যমণ্ডিত একটা ইয়ার আমরা গ্রহণ করেছি। আমাদের ডিপার্টমেন্টের একজন ছোট বোন ছিল 51 ব্যাচের, যার শারীরিক সমস্যা ছিল এবং বিএলএ এখান থেকে ফান্ড করেছে। তো বিএলএ অনেক ধরনের কর্মসূচি আছে, বিএলএ তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন এবং আমি বলবো যে খুবই ভালো কর্মসূচি কাজ যেটা করে থাকে বিএলএ সবসময় ঢাকা ইউনিভার্সিটির যে ল ডিপার্টমেন্টের ছোট ভাই বোনরা আছে তাদের যখনই কোনো আর্থিক সহযোগিতার দরকার হয় আমরা এখান থেকে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করি। অবশ্যই অনেক ভালো লাগছে। এরকম সংগঠন ছাড়া তো বিদেশে আসলে পরিবার ছাড়া অনেকগুলো পরিবারকে ফিরে পাওয়া, এটা আসলে ভাষায় বলা যায়। অনুষ্ঠানে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য 12 জন অ্যালামনাইকে বিশেষ সম্মাননা দেয়া হয়। পাশাপাশি প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা ছাড়াও অ্যালামনিদের সন্তানদের বাংলাদেশের সাথে সম্পৃক্ত করতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন বিদায়ী কমিটির সদস্যরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ব্যারিস্টার ইসরাত জাহান পল্লবী, খালেদা ইয়াহিয়া ও সাদিয়া আইরিন অন্তরা। মাহবুব শারক, পলিটিকা টিভি, লন্ডন। আমায় দে রে দে ছাড়িয়ে